কৃষি পণ্য হিসেবে এবার বিশ্ববাজারে প্রবেশ করতে যাচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের সবচেয়ে বড় কাঁঠাল আমদানিকারক দেশ চীন এবার নজর দিয়েছে আমাদের জাতীয় ফল কাঁঠালের দিকে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে যে 17টি চুক্তি সই হয়েছে, তার মধ্যে ডিজিটাল ইকোনমির পাশাপাশি জায়গা করে নিয়েছে আমাদের এই ফলটি। এটি কিন্তু সাধারণ কোনো চুক্তি না, এটি দেশের কৃষি অর্থনীতিতে এক বিরাট গেম চেঞ্জার। বর্তমান বিশ্বের $370 কোটি কাঁঠাল বাজারের সিংহভাগই অর্থাৎ 25% ভিয়েতনামের দখলে। অথচ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কাঁঠাল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও বিশ্ববাজারে আমাদের অবদান মাত্র 0.3%। কেননা সঠিক সংরক্ষণ আর প্রক্রিয়াজাতকরণের অভাবে প্রতি বছর দেশের 45% কাঁঠালই পচে নষ্ট হয়ে যায়। তবে দেশের কৃষি বিজ্ঞানীরা কিন্তু বসে নেই। তারা ইতিমধ্যে কাঁঠাল দিয়ে ভেজিটেবল মিট যেমন মাংসের বিকল্প, চিপস, আচার, জেলি এবং বহুল আলোচিত কাঁঠাল সত্ত্ব তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। তাই চীন যদি এই প্রক্রিয়াজাতকরণে প্রযুক্তির সহায়তা দেয়, তবে কোটি কোটি ডলার আয় করা এখন সময়ের ব্যাপার মাত্র। এতদিন আমাদের ফল রপ্তানি শুধু প্রবাসী বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন চীনের এই আগ্রহ ইউরোপ সহ বৈশ্বিক বাজারের দুয়ার খুলে দেবে। তবে অতি উৎসাহে দেশের পুষ্টি চাহিদা ভুলে সব রপ্তানি না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সঠিক তদারকি হলে পোশাক খাতের মতোই আমাদের কাঁঠালও একদিন বিশ্ব অর্থনীতির মঞ্চে লাল সবুজের নতুন ব্র্যান্ড হয়ে উঠবে। এটাই এখন প্রত্যাশা।